তাদের মাথার ঘাম পাতালে ফেলা, কষ্টার্জিত দুটো জিনিস নিয়ে এসে তারা বিনিময় করেছে। কোথায় তারা আর কোথায় এই লোক? ঘরে বসে আছে মহাজন, উনি খালি টাকা লগ্নি করাচ্ছে আর টাকাকে খালি স্ফীত করছে। আরেকজন শ্রমের উপরে নিজে ধনী হচ্ছে, তিনি কোন শ্রম এই পৃথিবীকে উপহার দিচ্ছেন না। একদিকে পৃথিবী অলসতার শিকার হচ্ছে, আরেকদিকে কর্মহীন লোকের অস্তিত্ব পৃথিবীতে হলো সুদ। কোনো কাজ নেই, কিন্তু সমাজের সব সম্পদ তাদের হাতে থেকে চলে যাচ্ছে। এই যে একটা বিশাল ভারসাম্যহীন একটা কাণ্ড, সেটাকে তারা এমন একটা পরিশ্রমলব্ধ ক্রয় বিক্রির সাথে তুলনা তারা করেছে, জঘন্য অন্যায় কথা। সেজন্যই আল্লাহ তাআলা বলছেন পাগল হয়ে উঠবে। এদের এই ব্রেন দিয়ে যখন এটা বুঝেনি শ্রমলব্ধ ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য কি জিনিস আর এটা কি জিনিস, এটার সাথে ওটার কোনো মিল থাকতেই পারে না। তো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বাণিজ্যকে হালাল করেছে আর রিবাকে হারাম করেছে। রিবাতে বসে সে মাসের পর মাস শুধু তারিখ দেয় আর সুদ বাড়ায়, তারিখ দেয় আর সুদ বাড়ায়, বাড়াতে 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 দরিদ্র লোকটি একেবারে সুদের তলে তলিয়ে গেল। ঘর বাড়ি সবকিছু পেশা বিক্রি করে পথের ভিখারি, পথের কাঙ্গাল, এই অবস্থা করে সুদ। সেজন্যই এটার সাথে এটা কোনো তুলনা হতে পারে না, কারণ আল্লাহ বাণিজ্যকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। তারপরে আল্লাহ বলেছেন যে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, যে ব্যক্তি কাছ থেকে তার কাছে ওয়াজ আসার পরে সে বিরত থেকেছে, ফালাহু মা সালাফ, অতীতে যা হয়ে গেছে এটা তার জন্য ক্ষমা। এটা আল্লাহ তাআলা তাকে অতীতের জন্য কোনো শাস্তি দিবেন না। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর যে এই আয়াত নাযিল হওয়ার পরে সুদ যে হারাম হলো, হারাম হওয়ার পরেও যে ব্যক্তি আবারও এই সুদ খেলো, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এগুলি জাহান্নামে, এরা চিরস্থায়ীভাবে সেই জাহান্নামে থাকবে, এদের আর কোনো উপায় নেই। তাহলে চিরস্থায়ী জাহান্নাম হতে হবে। হারাম হওয়ার পরে যারা সুদ গ্রহণ করবে তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে। কত নিকৃষ্ট একটা জুলুমের অর্থনীতি এটা, প্রিয় ভাই বোনেরা। তাহলে সুদ খেয়ে নিজেকে চির জাহান্নামে যারা বানাতে চান, তাদের জন্য কোরআনিক এই মূলনীতিটি আমরা আজকে তুলে ধরছি। আল্লাহ তাদের হেদায়েত করুন, সারা বিশ্বের মানুষের চক্ষু খুলে দেন। এটা মুসলিম অমুসলিম নির্বিশেষে আল কোরআনের এই বিধানটি সবার জন্য একটা অলঙ্ঘনীয় খরচ। সবারই উচিত অর্থনীতিকে সুদ, এটা অলস মানি তৈরি করে, অলস লোক তৈরি করে। যখনই মানুষ অলস হয়ে যায়, পরিশ্রম নেই, তখন তো সম্পদ বাড়ে না। সম্পদ শুধু জুলুমের মাধ্যমে গরিব থেকে ধনীর দিকে চলে যায়। পৃথিবীরও কোনো উন্নতি হয় না, ধনীদেরও কোনো উন্নতি হয় না, লস এবং ক্ষতি ছাড়া। তারপরে আয়াতে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ নিচ্ছিন্ন করার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে সুদ ভিত্তিক যে অর্থনীতি, এটাকে আমি নিচ্ছিন্ন করে দেব। সুদ খেয়ে তোমরা লাভবান হবে সে সুযোগ নেই। যেটাকে আল্লাহ নিচ্ছিন্ন করবেন, ধ্বংস করবেন, বিপর্যয় ঘটিয়ে দিবেন, সেটাকে মানুষ রক্ষা করবে কি করে? রক্ষা করার সুযোগ নেই কোনো। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আর দানগুলোকে আল্লাহ বাড়াবেন। যেমন হাদিসে রয়েছে সহিহ বুখারীতে যে কেউ যখন একটা সাদাকা করে আল্লাহ তাআলা সেটা তার ডান হাতে দেন, তারপর সেটাকে সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, তারপর ওই দানের জিনিসটাকে আল্লাহ বাড়াতে থাকেন। যেমন কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে আস্তে আস্তে বড় করে তোলে, আল্লাহ তাআলা ওই দানের জিনিসটাকে এক টুকরো খেজুর, একটা খেজুর যদি দেয়, সেটাকে আল্লাহ বাড়াতে বাড়াতে হাত্তা ইয়াকুনা মিসলা উহুদ, এক পর্যায়ে সেটা উহুদ পাহাড়ের মতো বিশাল একটা অস্তিত্বে পরিণত হয়। সুবহানাল্লাহ। যারা সাদাকাকে বাড়ায়, দানকে তিনি বাড়ান আর সুদকে কমান, সুদকে ধ্বংস করেন। সুদ করে কোনো শান্তি নেই। সুদ খেয়ে এমন এক এক মুখোমুখি হয়, যা খেয়েছে সুদ সেটা তো গিয়েছে, আরো বাপ দাদা 14 গোষ্ঠী যা জায়গা জমি ছিল সেটা শুদ্ধ চলে গেছে। এমন অবস্থা হয় আমরা দেখেছি বাস্তব জীবনে। আয়ুর বিসাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, সুদখোরকে আল্লাহ কাফফার, চূড়ান্ত কাফের, মারাত্মক কাফের, মারাত্মক পাপিষ্ঠ ব্যক্তি, নাউযুবিল্লাহ যালিক। তারপরে আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোরআন যেখানে একটা পাপের কথা বলে তার পাশাপাশি একটা পুণ্যের কথা নিয়ে আসেন, যাতে পাপ ছেড়ে পুণ্যের দিকে আসতে পারে।
কারণ মানুষকে তো শুধু নেগেটিভ বললে হবে না, এটা করা যাবে না শুধু এটা বললে হবে না, কি করা যাবে সেটার সাথে পথ দেখাতে হবে। সমগ্র কোরআনে এই মূলনীতি রয়েছে আল্লাহর। তিনি বলছেন যারা আছে ওয়ামিলুস সালিহাত, সৎকর্ম করেছে, ওয়াকামুস সালাহ, সালাত করেছে, ওয়াতাউজ যাকাত, যাকাত প্রদান করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের রয়েছে বিরাট পুরস্কার, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। তারপরে আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ওহে ঈমানদার সমাজ, আল্লাহকে ভয় করো আর যেটুকু সুদ এখন আছে এটা বর্জন করো যদি তোমরা ঈমানদার হও। ঈমানের কথা বলে দিয়েছেন, তো ঈমানের শর্ত সুদ বর্জন করা। আজকে আমাদের সমাজে যে ভয়াবহ অবস্থা হয়েছে, কত কত সংস্থা ঋণ দেয় সুদ নেয়, ঋণ দিয়ে দিয়ে সুদ নেয়। কিসের বাণিজ্যিক ঋণ, কিসের বাণিজ্যিক ঋণ? বিনিয়োগ করা যাবে, এক পুঁজি দিবে, আরেক দল শ্রম দিবে, তারপরে যেটা লাভ হবে, লাভ হোক লস হোক, দুই দলের সেটাকে শেয়ার করবে। কিন্তু ঋণ দিয়ে দিয়ে এত টাকা ঋণ দিলাম, এত টাকা আমাকে সুদ দেবে, এই যে একটা সমাজে ছড়িয়ে গেছে সর্বত্র, কত সমস্যা তৈরি হয়েছে, এগুলি মারাত্মক সমাজ ধ্বংস করার পদ্ধতি। আর খাবার যখন হারাম হয় তখন মানুষ জিনা ব্যভিচার এবং অশালীন জীবনে পড়ে যায়, অশ্লীল জীবনের মধ্যে বন্দী হয়ে যায়। আজকে বিশ্বব্যাপী বেহায়াপনা, অশ্লীলতা সবার পিছনে এই সুদের বড় ধরনের ভূমিকা। আদম হাওয়া যেমন নিষিদ্ধ ফল খেয়ে উলঙ্গ হয়ে গিয়েছিলেন, আজকের অধিকাংশ মানব জাতি নিষিদ্ধ সুদ ঘুষ হারাম খেয়ে উলঙ্গ হয়ে গেছে, অর্ধ উলঙ্গ হয়ে গেছে। পৃথিবীতে উলঙ্গ গ্রামও এখন তৈরি হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অনুসন্ধান করলে, খোঁজ নিলে দেখা যাবে এই পর্যায়ে আসতে অনেক হারাম এরা খেয়েছে, অনেক হারাম খেয়ে আজকে এই অধঃপতনের জীবনে চলে এসেছে। এজন্য আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পরবর্তী আয়াতে, ফাইল্লাম তাফআলু ফাযু বিহরবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ বন্ধ না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, ফাযানু বিহরবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইয়া সুবহানাল্লাহ। অতএব এই সুদ অবশ্যই বর্জন করতে হবে। আর ইনশাআল্লাহ সুদ বর্জন করার মাধ্যমে আমরা এই গজব থেকে আযাব বেঁচে যাব। আমার হাতে সময় নেই, থাকলে পরবর্তী আয়াতটি পড়ে নিলাম, আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ, জেনে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি